السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আমরা আমাদের হাদিস মুখস্থকরণ যে প্রোগ্রাম, সেখানে আমরা পঞ্চম হাদিস মুখস্থ করার জন্য একত্রিত হয়েছি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের এই ছোট্ট পরিশ্রমটাকে কবুল করে নেন এবং অনেক বেশি মর্যাদা আমাদেরকে দান করুন এবং অনেক বেশি প্রতিফল আমাদেরকে দান করুন, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। তো আমরা এই যে প্রথমেই যে প্রতিদিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই বিষয়গুলো যে বলি, শুরুতে একটু আরবি কথাগুলো, এগুলো কিন্তু আসলে ইম্পর্টেন্ট এই জন্যই যে আমরা প্রত্যেকটা কাজ শুরু করতে যাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের কারণেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি যে আমরা যে এই যে দিনের বিষয়ে যে একটু পরিশ্রম করতে পারছি, একটু চেষ্টা করতে পারছি, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা রহমতের কারণে পারছি। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি এবং আশহাদু আল্লা ইলাহা, এটা আমরা পাঠ করি, আমরা আমাদের ঈমানের সাক্ষ্য দিচ্ছি। এবং আমরা যে এই যে সাক্ষ্যগুলো দিচ্ছি, যারা শুনছেন তারা আমার ঈমানের ব্যাপারে সাক্ষ্য প্রদান করবেন ইনশাআল্লাহ, যে আমি ঈমান এনেছি এবং ঈমানের কথা সবার সম্মুখে বলেছি। এই জন্য এবং আমরাও যে কোনো যখন কথাবার্তা বলতে যাব এইভাবে আমরা শুরু করতে পারি, তাহলে কি হবে, যারা আমাদের এই ঈমানের কালিমাগুলো শুনবে, এই বাক্যগুলো শুনবে, আমাদের এই শাহাদাত আশহাদু আল্লা ইলাহা এটা শুনবে, তারা আমাদের জন্য সাক্ষী হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা আবারও সেই ট্রেডিশনাল নিয়মে আমাদের সেই হাদিসটা আমরা শুনতে চাই, যে হাদিসটার কারণে আমরা আসলে মুখস্থ করতে যাচ্ছি। মান হাফিযা আলা উম্মতি 40 হাদিসাম মিন আমরি দীনিহা বা'আসাহুল্লাহু ফাকিহান আলিমান ইয়াউমাল কিয়ামা। বারবার বলার উদ্দেশ্য এটাই, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে একদম খালেস করে দেন, একদম পরিপূর্ণ এবং পরিষ্কার করে দেন, যাতে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কোনো কিছু যাতে না থাকে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই যাতে আমরা এই হাদিস মুখস্থকরণ করতে পারি। আমরা চলে যাই যে আজকে আমাদের সেই 5 নম্বর হাদিসটি যদি আমরা একটু পড়ি। ওয়ান ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الحياء لا يأتي إلا بخير متفق عليه وفي رواية لمسلم الحياء خير كله أو قال الحياء كله خير। তো এখানে হাদিসটি বর্ণনা করা হয়েছে যে লজ্জা সম্পর্কিত একটি হাদিস, এবং হাদিস বর্ণনা করেছেন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন, এবং হাদিসটি আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, এই অংশটা হচ্ছে হাদিস। আমরা এটাই মুখস্থ করবো আজকে, একদম ছোট। তাহলে আমরা যদি দেখি রাবির নাম কি, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এই হাদিসটি বর্ণনা করেছেন। একদম ছোট হাদিস, আমাদের ফেজ 1-এর লাস্ট একটা হাদিস, একদম ছোট। সেটি হলো যে আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, বিখাইরিন বললেও হবে, বিখাইর বলে থামলেও হবে। الحياء لا يأتي إلا بخير، الحياء لا يأتي إلا بخير، الحياء لا يأتي إلا بخير، الحياء لا يأتي إلا بخير। তাহলে আমরা যদি হাদিসটি বলি আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, অর্থ বুঝে যদি পড়ি ইনশাআল্লাহ আরও সহজ হবে আমাদের জন্য। হায়া মানে লজ্জা শরম, আমরা বাংলায় ব্যবহার করি যে হায়া লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, এরকম আমরা শব্দ ব্যবহার করি। তাহলে আল হায়া বা আমরা বেহায়া শব্দ ব্যবহারটা করে থাকি, তাই না, হায়া নেই যার। তা আল হায়া ও আরবি শব্দ, আল হায়া মানে হচ্ছে লজ্জা। লা ইয়াতি কিছুই নিয়ে আসে না, লজ্জা কিছুই নিয়ে আসে না, কিছুই অর্জন করে না। ইল্লা বিখাইর, ইল্লা মানে ব্যতীত, বিখাইর উত্তম ব্যতীত। অর্থাৎ এটার অর্থ হলো যে লজ্জা দ্বারা কিছুই অর্জন হয় না, ইল্লা বিখাইর উত্তম ব্যতীত। তার মানে শুধুমাত্র উত্তম জিনিসগুলোই লজ্জা দ্বারা অর্জিত হয়। তার মানে যার ভিতরে লজ্জা আছে তার ভিতরে সব ধরনের উত্তম জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে চলে আসবে। এই কথাটাই এখানে বলা হচ্ছে যে লজ্জা তো উত্তম জিনিস ছাড়া অন্য কোনো কিছুই নিয়ে আসে, মানে খারাপ কোনো কিছু হয় না, মানে লজ্জা আছে এই জন্য সে ক্ষতির সম্মুখীন হয়েছে এরকম হবে না। তার লজ্জা আছে এই জন্য সে সবসময় এই লজ্জার কারণে উপকৃতই হতে থাকবে, তার জন্য উত্তম জিনিসগুলোই হতে থাকবে, সেই কথাটা এখানে বোঝানো হয়েছে। তাহলে আমরা যদি দেখি আল হায়া ও লজ্জা লা ইয়াতি নিয়ে আসে না, ইল্লা বিখাইর উত্তম ছাড়া কোনো কিছু নিয়ে আসে না। তাহলে আল হায়া ও লজ্জা লা ইয়াতি নিয়ে আসে না কি ব্যতীত,
খাইর ব্যতীত, খায়ের শব্দটা আমরা ব্যবহার করি তাই না, যে জাযাকাল্লাহ খাইর এইভাবে আমরা ব্যবহার করি, তার মানে খায়ের, বরকত, এইভাবে শব্দগুলো কিন্তু আমরা ব্যবহার করি। তার মানে শব্দগুলো আমাদের নিকট অতি পরিচিত, জাস্ট একটু সিকোয়েন্সটা মেনটেন করতে হবে হাদিসের ক্ষেত্রে। তাহলে আমরা যদি বলি আল হায়াউ লজ্জা, লা ইয়াতি নিয়ে আসে না, ইল্লা বিখাইর উত্তম ব্যতীত কোনো কিছুই নিয়ে আসে না। তার মানে লজ্জা সবসময় মঙ্গলই নিয়ে আসে, উত্তমে নিয়ে আসে, খায়েরই নিয়ে আসে, বরকতে নিয়ে চলে আসে। তাহলে আমরা যদি বলি আল হায়াউ, আল হায়াউ, আল হায়াউ লা ইয়াতি নিয়ে আসে না, লা ইয়াতি নিয়ে আসে না, লা ইয়াতি নিয়ে আসে না, ইল্লা বিখাইর উত্তম ব্যতীত কোনো কিছুই নিয়ে আসে না, উত্তম ব্যতীত কোনো কিছুই নিয়ে আসে না। তাহলে আল হায়াউ, আল হায়াউ, আল হায়াউ লা ইয়াতি, লা ইয়াতি ইল্লা বিখাইর, ইল্লা বিখাইর। الحياء لا يأتي إلا بخير، الحياء لا يأتي إلا بخير، الحياء لا يأتي إلا بخير। হাদিস বর্ণনা করেছেন কে? ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তিনি কি বলেছেন? قال قال رسول الله صلى الله عليه وسلم الحياء لا يأتي إلا بخير। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? আল হায়াউ লজ্জা, লা ইয়াতি নিয়ে আসে না, ইল্লা বিখাইর উত্তম ব্যতীত কোনো কিছু নিয়ে আসে না। তাহলে আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। এই যে আমরা যে লজ্জার কথা বললাম, অতিরিক্ত আবার লজ্জিত হওয়া যাবে না। যেমন কোনো কিছু জানার জন্য আমরা জিজ্ঞাসা করতে পারছি না, বা অনেক কিছু, যেমন ডাক্তারের কাছে গেলাম যে আমাদের সমস্যার কথাগুলো বলতে লজ্জা পাচ্ছি, তাহলে কিন্তু চিকিৎসা অর্জন করা যাবে না। বা মাসালা জিজ্ঞাসা করার ক্ষেত্রেও যদি আমরা এইভাবে লজ্জা পাই, তাহলে কিন্তু অনেক কিছু জানা যাবে না। তার মানে যতটুকু লজ্জা স্বভাবজাত সেটা আমাদেরকে থাকতে হবে, এবং যেই লজ্জার কারণে ক্ষতি হয়ে যাচ্ছে ওটা তো দোষণীয়, এবং যেই লজ্জাগুলোর কারণে আমাদের উত্তম হচ্ছে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে যে লজ্জার কারণে আমরা উপকৃত হচ্ছি। এখানে যদি একটু ব্যাখ্যা যদি আমরা করি, তাহলে হচ্ছে লজ্জা একটা হলো যে আল্লাহকে লজ্জা পাওয়া, অর্থাৎ আল্লাহ যাতে আমাকে এমন কোনো জায়গায় না পান যেখানে যেতে তিনি নিষেধ করেছেন, এবং আমাদের চেষ্টা করা উচিত আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে এমন সব জায়গায় পান যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেতে বলেছেন। এবং দেখা যায় যে পূর্ববর্তী বুজুর্গরা যেভাবে বলতেন, সেটা হলো যে আপনি মানুষের সামনে একটা খারাপ কাজ করতে লজ্জা পাচ্ছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে লজ্জা পাচ্ছেন না, এটা কেমন কথা? তার মানে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লজ্জা পেতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। যেমন আমরা কি করি, যে আমাদের বন্ধু বান্ধবদের সাথে অনেক ধরনের কথাবার্তা বলে, অনেক ধরনের দুষ্টুমি করি। এরপরে যদি আমাদের সিনিয়র কেউ থাকেন, তাদের সামনে কিন্তু আমরা দুষ্টুমি করি না, বাবা মার সামনে আমরা দুষ্টুমি করি না, বা আমাদের যিনি ধরেন কারোর সাথে প্রধানমন্ত্রীর দেখা হলো বা রাষ্ট্রপতি দেখা হলো, সেখানে যে কিন্তু সে কোনো দুষ্টুমি ফাজলামি এগুলো কিন্তু সে করবে না। কেন? কারণ সেখানে সে লজ্জা পাচ্ছে, কারণ সেখানে প্রধানমন্ত্রী তাকে দেখে ফেলবে, তাইলে তার সামনে তাকে ভদ্রভাবে থাকতে হবে। তো সকল বাদশার বাদশা, যিনি কিনা সব কিছুর মালিক, সবচেয়ে বেশি ক্ষমতাবান, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তো সবসময় দেখছেন। তো আমি কিভাবে গুনাহ করছি, আমার তো এই বিষয়ে তাহলে একটু লজ্জা থাকা উচিত। তো এইটাই কথায় বলা হচ্ছে, আমাদের মধ্যে যদি এই লজ্জাটা চলে আসে, তাহলে কিন্তু আর অন্য কোনো কোনো কিছু আমাদের কিন্তু আর দরকার নেই। কারণ ব্যক্তি ভয় পাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে ফেলছেন, তাহলে সে সবসময় তাকে অবলম্বন করবে, সকল গুনাহ থেকে বেঁচে থাকবে, সকল নেক কাজগুলো করতে থাকবে, এটাই তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তার মানে আমরা যদি আরেকটা যে বিষয় হলো যে চক্ষু লজ্জা, বা মানুষের সামনেও কিন্তু আমরা অনেক ধরনের কাজ করি না চক্ষু লজ্জার কারণে, এটাও ভালো, এটাও খারাপ না, এরকম না, এটাও ভালো। সামাজিকতা রক্ষা করা এবং জনসম্মুখে কোনো অপরাধ না করা, এটাও ভালো, এটাও লজ্জার একটা অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে আজকে আমাদের যে মূল মেসেজ, সেটা হলো যে আমরা সবচেয়ে বেশি লজ্জা করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখে ফেলছেন, আমরা যাতে কোনো খারাপ কাজ না করি, আমরা যাতে সবসময় ভালো কাজের মধ্যেই থাকি, এই বিষয়টা আমাদেরকে এনশিওর করতে হবে। তাহলে এই বিষয়টা যদি আমরা এনশিওর করি, তাহলে উত্তম ছাড়া কি অনুত্তম কোনো কিছু আসবে? কোনো কিছু আসার কিন্তু কোনো সম্ভাবনা নেই। তাহলে আমরা হাদিসটি আরেকবার মুখস্থ করার চেষ্টা করি, আরেকবার বলার চেষ্টা করি যে আমাদের এই হাদিসটি বর্ণনা করেছেন আমাদের সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। তাহলে আমরা যদি আর পাঁচবার বলি, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, 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 আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। আমরা হাদিসটি মুখস্থ করব, নিজের ভিতরে অন্তরের ভিতরে অন্তস্থ করার চেষ্টা করব,
এবং আমলে পরিণত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এর মাধ্যমে আমাদের ফেজ 1-এর 5টি হাদিস শেষ হয়ে গেল। আমরা আরেকটি ইনশাল্লাহ রিভিশন ক্লাসের ভিতরে 1 থেকে 5টি হাদিস আরেকবার আমরা রিক্যাপিচুলেশন করার চেষ্টা করব। এতদিনে আমাদের একটি মুখস্থ করার অভ্যাস তৈরি হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আমরা এই হাদিসগুলো শেষ করে ফেজ 2-তে চলে যাব, সেখানে নতুন নতুন আমাদের হাদিস আসবে, নতুন নতুনভাবে আমরা মুখস্থ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লজ্জা দ্বারা সুশোভিত করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।